দানের কাজ হয়ে গেছে। একে দেখে আমি কিন্নরকে আমি ছাই মন্দির ঢোকাবো। কোথায় অহিরাজ? এই মূর্তি কি লক্ষ্মীদের মস্তকে ছত্র ধারণ করো। এই লোকাই একটি বাড়ি শুধু কথা বল, আজকের দিনে এমন কি হল রে লোকাই? একটি বাড়ি শুধু বাবা বলে না, বাবা বলে না। ওই না কি হলো, কি হলো রে লোকা? ওইরা সন্তানের বিবাহ দেব বলে বৌমাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলাম, আজকের দিনে যখন আমার সন্তানের ছায়া মণ্ডপে চলে ফেললো, সমস্ত বরযাত্রীগণ এই মুহূর্তে ছুটে চলো চম্পক ভুবন। আজ ছায়া মণ্ডপে লক্ষ্মীন্দর অচৈতন্য হয়েছে বলেই আপনি বরযাত্রীকে নিয়ে উজানে পরিত্যাগ করে চলে যেতে চাইছেন কেন বৈবাহিক মহাশয়? কি বৈবাহিক মহাশয় আপনি? যে অশনি আপনার গৃহে এসেছিলাম, ভেবেছিলাম যে সতীকন্যা বৌমাকে নিয়ে যাবো আমার এই চম্পক নগরী, কিন্তু হলো না। তাকে দেখুন আমার সন্তানে যেন আজকের দিনে বিয়ে মণ্ডপে অমর করে অচৈতন্য ভাবে পড়ে গেছে। অগো অগো সমস্ত বরযাত্রীগণ চলো এই মুহূর্তে চম্পলা নগরে। বাবা আপনি অমর করে চলে যাবেন না গো। বাবা? কাকে তুমি বাবা বলছো? আমাকে? যে সন্তানের বিবাহ করতে এসে ছায়া মণ্ডপে অবর্তি ভাবে টলে পড়ে যায়, যে সন্তানকে বিবাহ দেব বলে উজানি নগরে এসেছিলাম, ভেবেছিলাম আমি তোমাকে বৌমা করে নিয়ে যাবো আমার সে চম্পক নগরে রাজপ্রাসাদে। আমি তোমার বাবা হতে পারি না, আমি তোমার বাবা হতে পারি না। বাবা আপনার কাছে আমার করতরে বিনতি, আজ আমাদেরকে আপনি যাবেন না। বৈবাহিক মহাশয়, আজ লক্ষ্মীন্দর ছায়া মণ্ডপ অচৈতন্য হয়েছে, একটু সময় দিন। যদি আমরা লক্ষ্মীন্দরের চৈতন্য ফিরাতে পারি, আর যদি চৈতন্য ফিরাতে না পারি, না জানি উজানি নগরে মা বেহুলা আজ অসতী কলঙ্কিনী হয়ে যাবে। আপনি একটু সময় দিন বৈবাহিক মহাশয়। কি করবে বৌমা? বাবা আপনার কাছে আমি কিছু সময় ভিক্ষা প্রার্থনা করছি গো, আপনি আমায় কিছু সময় দাও। আমি যে আমার দেবী পুজো করতে যেতে চাই। বৌমা আজকের দিনে আমার সন্তান প্রাণে মারা গেছে বৌমা, তুমি আমার কাছে সময় চাইছো, আমি দেবো বৌমা। যতবার তোমাকে দেখেছি ততবার আমি সতী রূপে তোমাকে দেখেছি। তুমি যদি সত্যি সে কালীদহে গিয়ে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারো বৌমা, আমি তোমাকে এক ঘন্ট সময় দিলাম। আজ তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো গো, আমি যেন কালী হয়ে গিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে। তো স্বামী চৈতন্য ফিরাতেই হবে মা,
যদি তোর স্বামীর চৈতন্য ফিরাতে পারিস। বাবা তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো আর আমায় এক পুষ্পরের ডালে সাজিয়ে দাও। আমি যাবো যাবো বাবা। নে মা, আজকের এই শুভ দিনে এমন করে লক্ষ্মীন্দর যে অচৈতন্য হবে আমার জানা ছিল না। আজকে তোকে পুষ্পের সাজিয়ে তোর হাতে তুলে দিলাম। তুই সুন্দর করে পুজো দিয়ে স্বামীর চৈতন্য ফিরিয়ে আনবি। বাবা তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার মেয়ে যেন তার প্রতি আবার ফিরে পাও। ঠাকুর যেন তোর মঙ্গল করেন মা, ঠাকুর যেন তোর মঙ্গল করেন। বেশ ও গো মা মনসা দেবী, আজ তোমার হিসেবে বড় বিপদে পড়েছে গো মা। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। ওগো চলিল বা নিয়ার নারী পুজিবারে বিশ্ব গো ও কি ও গো ও কি মা গো কালিদাই হইলাম অগ্রসর ও কি ও জয় জয় শব্দ করি কোথায় পাবো দিশ হরি গো আজ তুমি আমার সহায় মা। এই হতভাগের ডাকে সাড়া দাও গো মা। একটি মানুষ বুঝতে পেরেছি গো মা, তুমি অমর করে আসবে না তো। তবে এই হতভাগের বেহুলা তোমার
তোমার চরণে এই অঙ্গ কেটে কেটে প্রসাদে সাজিয়ে দেব। দেখি কেমন করে তুমি না এসে থাকতে পারো গো মা। দেখি স্তর কেটে নৈবাক্য করি বক্ষ চিরে আসন পাতিল। কলা করি নিজের রক্ত সিঁদুর করি গো। ও ও ভোলা মস্ত ঘট করি মাতার কেশ চামর দোলায়
কামারি এই কালীদেহের কুলে যেন অচৈতন্য হয়ে গেছি। এক এক করে যেন সর্বঙ্গ কেটে আমার পুজোয় বসালে দিয়েছি। তাই তো আমি সমস্ত কিছু জড়া লাগিয়ে বেহুলার আমি চৈতন্য ফেরাবো। বেহুলা একটিবার উঠে দেখো মা। কে কালী দয়ের খুলে আমি প্রাণে বাঁচতে চাই না। বেহুলা আমায় কি চিনতে পারছো না মা? মা তুমি এসেছো জননী, ডাকে সারা দিয়েছো গো মা। আজ কেন আমার প্রাণে ফিরিয়ে দিলে গো মা? অমন করে বলতে নেই মা। আমি যে বাঁচতে চাই না গো মা। কি হয়েছে তোমার? একটি ভারী খুলে বলো মোরে, এমন কি বিপদে পড়ে আমায় তুমি স্মরণ করেছো? বলতে পারো মা, যে নারীর বিয়ের পূর্বে শীতিতে সিঁদুর না পড়ার আগে সে নারী যে বিধবা সেজে যায়, তার মতো কেউ তোমাকে আছে গো মা। বেহুলা আমি তোমায় পরীক্ষা করছিলাম মা, যে ছায়া মণ্ডপে বিয়ের জন্য বসেছো আমার এই কথা তোমার স্মরণে ছিল কিনা আমি তোমায় পরীক্ষা দিচ্ছিলাম। তবে তুমি আমায় পরীক্ষা করেছিলে জননী, তবে দাও না মা, আমার স্বামীকে ফিরিয়ে দাও। নিশ্চয়ই পাবে মা। ওই যে ছায়া মণ্ডপে রয়েছে ঘাটে জল, সেই জল নিয়ে আমার নামে স্মরণে করে তোমার স্বামীর অঙ্গে ছেটাবি, তোমার স্বামী পুনরায় উঠিয়া বসবি। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার প্রণামটুকু আশীর্বাদ করি, কিন্তু শুনে রেখো বেহুলা, আমার প্রণাম। যেই মন্ত্র দিলাম আজকে দিনে তোমারই করেনি, আজকে দিন শুধুই কার্য করিব ছায়া মণ্ডপে রাতে বাস শুরু করে নাহি কাজ দেবে। আর বিলম্ব না করে মায়ের কথা মতো ছুটে যাবো আমি সেই বাসনে। এই মুহূর্তে আমার মায়ের নাম স্মরণ করে সেই গঙ্গার জলে ছিটিয়ে দেব। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয়। প্রভুর বলছই আর বেশি দেরি নয়, এই মুহূর্তে আপনি বিবাহ কার্য সম্পন্ন করুন। অতি শীঘ্রই আমাকে ফিরে যেতে হবে ওই চম্পকলোক রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, এবার হচ্ছে সিঁদুরদান। ঘরে বসে থাকবি সবাই নাকি রে? ঘুরো বাবা ঘুরো, ওদিকে ঘুরো। এর মায়েরা উলট ধরে দেন, সিঁদুরদান হচ্ছে। এবার হচ্ছে আশীর্বাদ। আপনারা কেউ যদি লক্ষিন্দর বেহুলাকে আশীর্বাদ করার মতো আছেন, এগিয়ে আসুন, আশীর্বাদ করুন। আসেন গো, আশীর্বাদ করেন গো, আসেন। ঘরে কি করছিস রে সব রে? আশীর্বাদ করেন, এই যে চাল হাতে নিয়ে আশীর্বাদ করুন। আসুন, যারা যারা আশীর্বাদ করবেন এগিয়ে আসুন।
নাও আশীর্বাদ করো। বলো, বামে গৌরী ডাহিনে বর, নাপিত ভজনে সবাই হরি হরি বল। বামে গৌরী ডাহিনে বর, নাপিত ভজনে সবাই হরি হরি বল। বামে গৌরী ডাহিনে বর, নাপিত ভজনে বিয়ে হয় হরি হরি বল, হরি হরি বল। বৈবাহিক মশাই, আরো বেশি দেরি নয়, এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করুন। বেশ বৈবাহিক মহাশয়, বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বিদায়ের ব্যবস্থা করব। মেনকা, ওগো স্বামী, আমরা মা বেহুলার বিবাহ দিয়েছি। মা বেহুলাকে তো আমরা আর আমাদের ঘরে রাখতে পারবো না। না গো, নারী কুলে জন্মগ্রহণ করেছে, জন্মের পর মা বাবার ঘরে সে বড় হয়েছে। ওর বিবাহ দিয়েছি বলে আজ এই উজানিনগর পরিত্যাগ করে ওকে চম্পকনগরে চলে যেতে হবে। সত্যই স্বামী, এই আমাদের মা বেহুলা বিবাহ সম্পূর্ণ হয়েছে, এবারে বেহুলাকে বিদায় দিতে হবে। তোমায় একটি কথা বললো মেনকা, বললো ও এর আজকে তো কোনো কর্ম করিনি, স্বামীর ঘরে গিয়ে ও কি কি করবে তুমি যদি মা হয়ে ওকে একটু শিখিয়ে দাও, তাহলে সে শ্বশুর বাড়িতে গিয়ে সে কর্মগুলো করতে পারবে। সত্যই গো, এই আমি বেহুলাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছি। আমি যে বেহুলাকে কোনোদিনও কর্ম শেখাইনি। আজ তোমাদের কি হয়েছে? কেন কান্না করছো? তুমি আমায় বলো না বাবা। আর আর বেশিক্ষণ নয় রে মা, এই মুহূর্তে তোকে বিদায় নিয়ে স্বামীর ঘরে চলে যেতে হবে মা। বাবা, আরে মা, কি বলছো গো মা? আজ আমার এই বিবাহ হয়েছে বলে তোমরা আমায় আজ পরের ঘরে চলে যেতে বলছো? কি বলছিস? বাবা গো, তোমাদের কি এই এত বড় রাজপ্রাসাদে হতভাগের জায়গা হবে না? বেহুলা চুপ কর। আজ তোমরা আমায় পরের ঘরে চলে যেতে বল। ওরে এসে জাগতিক জগতের নিয়ম, বিয়ের পর স্বামীর ঘরে গিয়েই সংসার করতে হয়। তুই শুধু নোস মা, এই জগতে যত নারী জন্মগ্রহণ করেছে সবাই একদিন বিয়ের পর স্বামীর সঙ্গে সংসার করেছে। তোকে হচ্ছে যেতে হবে রে মা, বেহুলা, আমি চলে যাবো গো মা। আরে মা, তোকে যে চলে যেতে হবে। তবে তুমি আমায় গর্ব শিখিয়ে দেও গো মা। বেশ, আমি এক এক করে গর্বের কথাগুলো খুলে বলবো। এই হতভাগে জননীর কথাগুলো কর্ণ পেতে শ্রবণ করিস রে মা। বেশ, তুমি আমায় বলো। বলিও রে মা, বেহুলা মা,
জেনে রাখবি মা, সতীর দেবতাপতি জীবনের সার ভাবে পুজিতে এসেছি চরণ তাহা। প্রতি জ্ঞান প্রতি ধ্যান প্রতি যে দেবতা, নারী জাতি প্রতি বীরে কেমন হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তবু বঞ্চন ঘর, দয়াল অধীন ভাই তবু বিয়ের পর হয়ে ছাই পর। এই জগতে নারী খুলে জন্মগ্রহণ করেছিস মা, স্বামী সেবা করবি। ইহ জগতে যদি স্বামী সেবা করতে পারিস, না জানি জগৎ স্বামীকে লাভ করবি মা। বেশ বাবা, তোমার কথা আমি পালন করবো গো। লখাই, আজ আমার একমাত্র কন্যা মা বেহুলাকে আজ আমি তোমার হাতে তুলে দেব বাবা। মা বেহুলা যদি কোনোদিন কারণবশত কোনো অন্যায় করেও থাকে, তাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও লখাই। তাই হবে। মানে আজ নবজামাতার হাতে তোকে তুলে দিচ্ছে মা। ভালো করে সপে বাবা, আমায় বাড়ি আলো খুলে
আজ তোমাদের এই ঋণ শোধ করলাম গো মা। যদি তোমাদের এই কাছে ভুল টুকু করে থাকি গো মা, নিজের সন্তান আমার করে বাবা গো মা, তুমি যা যা কর্ম শিখিয়ে দিলে গো মা, সব কর্ম অক্ষরে অক্ষরে পালন করবো। আমারে বাবা বাড়ি করে যেন অপমানে না হতে হয়, আমি তোমার কথা রাখবো। তুমি আমার একটি কথা রেখো গো, বল মা বল। আমি চলে যাওয়ার পরে বাবা যেন বড় ভেঙে পড়বে। তুমি আমার বাবাকে বুঝিয়ে রেখো, আমি তো আর থাকবো না। বাবাকে বুঝিয়ে রেখো, সান্ত্বনা দিও। কাঁদিস রে মা, ওরে কাঁদিস রে। তোমাকে বলি, আমি তো আর থাকবো না। মা জননী যে 10 মাস 10 দিনের গর্ভে ধারণ করেছিল, কতটা আদর স্নেহ ভালোবাসা করে আমায় একটু একটু করে হাঁটতে শিখিয়েছে, একটু একটু করে বলতে শিখিয়েছে। সেই মুখে ছেড়ে আমি চলে যাব বাবা, তুমি আমার মায়ের খেয়ালে রেখো। চুপ কর মা, চুপ কর। আমি হৃদয়ে বেজে উঠেছে। আর জানি না কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কথা বলিস না। এরপরে কোনোদিনও যদি মানব কুলে জন্ম নেই, তোমাদের মতো মা বাবাদের আমি পাই গো। তোমরা যে এত স্নেহ এত মায়া মমতা দিয়ে পালন করলে, আজ আমি চির বিদায় নিয়ে বড় হয়ে চলে যাব। আরে পুরাদিরা দেখা হবে কি না? কি বলছিস? করে বলিস জানি না গো, জানি না। ওরে চুপ কর। এই মনে হয় আমার শেষ বিদায়, চিরচরমের মতো বুঝে চলে যাব গো। বল। আমার 6টি দাদা বৌদিকে বুঝিয়ে রেখে আমার জন্য তারা যেন না কান্না করে। তাই হবে মা। দেখে নেবে বাবা, আমার মা যেমন শ্বশুরালয়ে এসে সুন্দরভাবে সংসার করছে, আমিও ঠিক শ্বশুরালয়ে গিয়ে তেমনিভাবে সুন্দর করে সংসার করব। আমিও আগে সুখের সংসার গড়ে ধরবো। তোমরা কেঁদো না বাবা, তাই যেন হয় রে মা। তোর আশা যেন পূর্ণ হয়, ভগবান যেন তোর মঙ্গল করে। তোমাদেরকে ছেড়ে কিছুতে মরে যেতে চাই না মা। তোমাদেরকে ছেড়ে পরের ঘরে গিয়ে কিভাবে আমি থাকবো? তুমি না খাইয়ে দিলে আমি খেতাম না মা। তোমার মুখে পাতা রাখলে ঘুমোতাম না। তেমন করে সেই শ্বশুরালয়ে গিয়ে আমি একা থাকবো গো মা। আমার মরে যেতে চাইছে না মা। মাগো তোমায় ছিড়ে কেমন করে যাব
রাতে স্বর্ণ দোলায় করে উজানি পরিত্যাগ করে চলে গেল। সত্যই গো, যাবার সময় কি সুন্দর করে বলে গেল, বাবা ছয় দাদা ছয় বৌদিকে দেখো, মাকে দেখো, ও তো আমাদের মেয়ে নয়, ও যেন আমাদের মায়ের মতো কথা বলে গেল। মেনকা, মা বেহুলা কত দূর পথ অতিক্রম করেছে আমরা জানি না। ওকে চলো না রাজপ্রাসাদের বইয়ের বাগে গিয়ে দেখি স্বর্ণ দোলাই করে মা বেহুলা কত